শুভ দুপুর বন্ধুরা। এই ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমি সকালবেলাতে নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদিন এই জিনিসটা কি। তো যারা আমার চ্যানেলে আছো সবাই দেখতে পাবে আর কি। এটা হচ্ছে কলা, চিয়া সিড, কাজু, দুধ, কাঠবাদাম, কিশমিশ আর আপেল সব কিছু পেস্ট করা একটা মিল্কশেক। তো ওটা খেয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম, কারণ আজকে অনেকগুলোই কাজ আছে আর কি। তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আজকে বেশি কিছু রান্না করিনি। শীতের সময় আমাদের ছোট ছোট আলু পাওয়া যায়, সেই আলুগুলোর ভাজা আর করে নিয়েছিলাম তোমাকে ফুলকপির তরকারি আর পালং শাক দিয়ে ডাল, আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা খাওয়ার সময় বড়া করব। তো তোমাদের কী রান্না হয়েছে আমাকে বলো কমেন্ট করে। আর আমি কাজ করতে নেমেছিলাম মোটামুটি 9টার দিক থেকে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ, আমাদের রোজ ভিডিও মোটামুটি একই রকম থাকে, যারা আমরা ডেলি কাজ করি বাড়িতে, ডেলিকার কাজ তো সবার একই রকম থাকে। হ্যাঁ, কোনো দিনও হয়তো বেশি, কোনো দিনও কম। যেরকম ধরো আজকে রান্না বান্নাটা একটু কম করেছি, কারণ বাড়িতে এত ইঁদুর হয়েছিল। তোমাদের কাদের কাদের বাড়িতে আছে বলো তো, আর কি করো সেটা তাড়ানোর জন্য আমাকে সেটাও বলো, কারণ আমার বাড়ি থেকে ইঁদুর কিছুতেই যাচ্ছে না, আসছে। মানে আজকে সেটাই আর কি করছিলাম, পুরো বাড়ি ইঁদুর খুঁজছি, কোথাও পাওয়া যাচ্ছে না। আর কেমন একটা গন্ধ, কারণ ইঁদুরের বিষ দিয়েছিলাম। তো সাধারণত যেই বিষটা দিই সেই বিষটা খেয়ে ঘরে মরে না, কিন্তু জানি না কেন এবার সেটাই হয়েছে আর কি। তো কালকে থাকা যাচ্ছিল না বাড়ির মধ্যে, তাই আজকে সকাল কাল রাত্রেই ঠিক করেছিলাম যে সকাল হলেই খুঁজতে লাগবো। তো যাই হোক, দেখো আমার রান্না তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি হয়ে গেল। সব রান্না টান্না করে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে চলে গেছিলাম আমি ঘরের কাজে। তো দেখো আমি আজকে বিছানাটা উঠানি, কারণ ঘরটা ক্লিন করব, তাই জন্য আর কি। আর মাসি কাজ করতে চলে এসেছিলো, তো বাসনগুলো ধুয়ে নিত, তাই জন্য আগে রান্নাটা করে নিলাম। আর দেখো আমি বিছনা উঠিয়ে নিচ্ছিলাম, বিছনা উঠিয়ে বালিশ টালিশ সব বাইর করছি। আমার জানলাগুলো না খুব ধুলো হয়ে গেছিলো, কি বলবো তোমাদেরকে, নেট দেওয়া জানলা 7 দিনে 2বার 3বার করে পরিষ্কার করতে হয়, তা না হলে একদম নোংরা হয়ে যায়, ঝুল পড়ে ধুলো পড়ে কঠিন অবস্থা হয়ে যায়। আর জানলাতে যেহেতু আমার গাছ থাকে, তো সেহেতু একটু বেশি হয় আর কি। আর দেখো আমি এখানে জানলাগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম আগে, আর ভেতরের গাছগুলো বের করে সব রোদে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি লোকে বলে ইনডোর প্ল্যান্ট, কিন্তু ইনডোর বলে কিচ্ছু হয় না, সব কিছুর জন্য একটু সেমিসেট দরকার হয়। হ্যাঁ, হয়তো ছাদে প্রখর রোদে কিছু গাছ থাকতে পারে না, আবার কিছু গাছের প্রখর রোদ চাই, তো এই জিনিসটা হয়। কিন্তু ঘরের মধ্যে তুমি ভাববে যে সব গাছ আমি ঘরের মধ্যে মানুষ করব, না, হবে না, সব গাছেরই রোদ চাই, মোট কথা সেমিসেট তো চাই। তো কারা কারা আমার সাথে একমত আছে একটু বলো তো আমাকে, কারণ আমি তো দেখছি যে আমার বাড়িতে হচ্ছে না। তোমাদের বাড়িতে যদি হয় তাহলে কিন্তু আমায় বলো, হয় ব্যালকনিতে রাখতে হবে, না তো হয়তো জানলাতে রাখতে হবে। আর যদি তুমি ঘরে রাখো তাহলে হয়তো ঘরে 2 দিন রাখলে তৃতীয় দিনের দিন তোমাকে বের করতেই হবে, এরকম একটা ব্যাপার। আজকে যেমন দেখো আমি 2টো গাছ কিন্তু বের করব, 2টো আগেই বের করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর 2টো গাছ বের করব। আর জানলাগুলো আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম, এত ধুলো হয়, তারপরে না আমি জল দিয়ে ধুয়ে নিই, তাহলে কি হয় ধুলোগুলো চলে যায় ধুয়ে, আর নেটটাও আর কি চকচক করে। তো যাই হোক, সেগুলোই করছিলাম, করে টোরে না আমি চলে গেছিলাম খুঁজতে যে ইঁদুরটা কোথায় আছে। আমিও দেখছিলাম, ছেলেও দেখছিল। তো দেখো এই 2টো গাছকে আমি বের করলাম আজ, কারণ 2 দিন ভেতরে 2 দিন বাইরে রাখতেই হয়, একটু রোদ না দেখালে হয় না, সেমিসেটটা লাগে। ইনডোর প্ল্যান্ট আমি এর আগে
ইনডোর ইনডোর বলতো, মানে বুঝতাম না ঠিকঠাক। যখন প্রথম প্রথম কাজ করছিলাম তখন এনে ঘরের মধ্যে রেখে দিতাম, দেখতাম 10 দিন 1 মাস পরে গাছগুলো সব পচে গেছে। খুব মন খারাপ হতো, বুঝতেও পারতাম না যে কি ব্যাপার হলো রে বাবা, গাছগুলো মরে যাচ্ছে কেন, এত কষ্ট করে আনছি, মানুষ করছি, খুব খারাপ লাগতো। তো তারপরে আস্তে আস্তে বুঝতে শিখলাম, যখন অনেকগুলো গাছ হলো তখন বুঝতে পারলাম। আর দেখো, এটা আমি পরিষ্কার করব না, কারণ 3 দিন আগেই পরিষ্কার করেছি, জাস্ট দেখবো যে ইঁদুরটা কোথায় আছে। আর কি বলবো যে কি বাজে স্মেল করছিল। আর ইঁদুরটা খুঁজে পাওয়ার পরেও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এতই স্মেল করছিল যে মানে কি বলবো। তো দেখো, ছেলেও চলে এসেছে দেখতে যে কোথায় মানে ইঁদুরটা আছে আর কি। ওরা আর কি চেয়ারে উঠে দেখছে যে ইঁদুরটা সত্যি সত্যি কোথায় আছে। গোটা ওপর খুঁজে নিলাম, ইঁদুর কোথাও নেই। লাস্টে কি মনে হলো, দেখি একটু তলের দিকটা কি ব্যাপার হয়ে আছে, কারণ 7 দিনে 1 দিন ঘর মুছি আমি, কিন্তু মাসি তো ডেলি ভিতরটা মুছে না, বাইরে বাইরেই মুছে চলে যায়। ভেতরটা মুছতে গেলে বাড়ির লোককেই মুছতে হয়, তো সেটা রোজ সম্ভব হয় না, 7 দিনে 1 দিন। তো দেখো, এবারে পুরো উপর খোঁজা হলো, দেখলাম কোথাও নেই। আমি আবার পুতুলগুলোকে গুছিয়ে দিলাম, কারণ ঝাড়াঝুটির ব্যাপার ছিল না, 3 দিন আগেই পরিষ্কার করেছিলাম, তো নোংরা ছিল না আর কি। আর ওপরেই বীজ দিয়েছিলাম, ও কিন্তু ওপরেই বীজটা খেয়েছে, বুঝতে পেরেছো তো। দিয়ে দেখো, ওপরে দেখলাম কিছু নাই, আমি চাদর টাদর ছেড়ে নিলাম। চাদর টাদর ছেড়ে নেওয়ার পরে গোছানো টোছানো হয়ে গেছে। তারপর আমার মনে পড়েছে যে দেখি তো একটু নিচটা আদৌ অ্যাকচুয়ালি আমি দেখতামও যদিও, কিন্তু মনে হলো হঠাৎ করে কি জানি কেন যে নিচটা একটু দেখি তো নিচে আছে কিনা। তো তোমরা কারা কেমন আছো আমাকে বলো তো কমেন্ট করে। আমি তো ভালোই আছি। আর দেখো, আমি সব কিছু মুছে নিয়েছিলাম। এই ঘন্টার এটা আমার ভীষণ ভালো লাগে, জানো তো। এটাকে আমি টাঙিয়ে রেখেছিলাম ছাদের মধ্যে, কিন্তু এত গরম পড়েছিল এবার এটাকে খুলে ফ্যান ঝোলাতে হয়েছিল ওখানটাতে। অ্যাকচুয়ালি ডাইনিং টেবিলের ওপরে রেখেছিলাম, তো ওই জন্য আর কি। তো দেখো, সব আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ জানলাটা যখন ঘষা হয় না তখন দেখতে পেলে প্রচণ্ড ধুলো ওড়ে। এবারে সব ধুলো গিয়ে মনে করো পড়েই যায় সব জায়গাতেই। আর এমনিতেও ঘর ক্লিন রাখতে আমার ভীষণ ভালো লাগে, কারণ দিন শেষে আমরা ওখানেই আরাম করি। এবারে ঘরটা যদি ঠিকঠাক গোছানো না থাকে তখন মনে হয় যেন কি না কি, মানে কত কাজ এরকমটা মনে হয়। আর ঘরটা যদি গোছানো থাকে, পরিষ্কার থাকে, ক্লিন থাকে, তাহলে মনে হয় যেন শুয়ে বসেও একটা আরাম আছে, এরকম একটা ব্যাপার। আর দেখো, আমার এই যে এখানে এটা হচ্ছে মাছের অ্যাকোরিয়ামের হিটার, সেটাকেও ভেঙেছে জানো তো, পুরো কাঁচ টুকরো টুকরো হয়ে আছে ভিতরে। আর এর মধ্যেই আমি পেয়ে গেছিলাম ইঁদুর মরাটা। তো ছেলে পরে বলছে, মা মরা ইঁদুরের ভিডিও করলে না তো। আমি বলছি, বাবারে বাবা, কি গন্ধ, মানে থাকা যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। তো আর ভিডিও কি বলবো তোমাদেরকে। দিয়ে তারপরে যাই হোক, তারপরে তো ঘর মুছে নিয়েছিলাম, কারণ আমার মাসি সেই সকালবেলাতে একবার যদিও মুছে গেছিলো, কিন্তু এত ধুলাবালি এগুলোর পরে আর ঘর না মুছে থাকা যায় না। তো আমি মুছে নিয়েছিলাম। আর মাসি না কালো ফেনাইল দিয়ে ঘর মুছতে চায় না, আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, অনেকেরই কালো ফেনাইলের গন্ধ খারাপ লাগে, কিন্তু আমার মনে হয় এই ফিনাইলটা দিলে ঘরটা পরিষ্কার হয়। শুধু পরিষ্কার না, মানে ঘর থেকে মনে হয় যেন জার্ম দূর হয়ে গেল। তো এটা ম্যানিয়াও বলতে পারো বা অন্য কিছু, কিন্তু আমার এটা খুব মনে হয়। তো আমি নিজে যেদিন ঘর মুছি সেদিন আমি কিন্তু কালো ফিনাইল দিয়েই মুছি। তাড়াতাড়ি করে মানে ঘরটা মুছে নিয়েছিলাম। 9টা থেকে কাজ শুরু করেছিলাম, মোটামুটি 12টা বেজে গেছিলো। মোটামুটি না, 12টা সোয়া 12টা বেজেই গেছিলো আমার কাজ করতে। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। দিয়ে ঘরটা মুছে আমি স্নান করতে গেছিলাম। আর তোমাদের সাথে কিন্তু আরেকটা জিনিস শেয়ার করা হয়নি। কালকে তো তোমরা যারা আমার অ্যাকাউন্টে আছো তারা দেখেইছো যে বড়ি পাতা হয়েছিল।
তো আজকেও কিন্তু বড়ি পাতা হয়েছিল জানো তো। তো আজকে ওই জন্যই বললাম, আজকে সকাল থেকে অনেক কাজ ছিল, তারপরে আবার বৃহস্পতিবার। তো যদিও মা আছে বাড়িতে, মা পুজো করে নিয়েছিল, তো ওটা আর কি আমাকে করতে হয়নি। তো দেখো আমি স্নান করতে চলে গেছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি যে বড়ি পেতেছিলাম আজকেও। দেখো এইগুলো হচ্ছে আজকের বড়ি, মানে এগুলো হচ্ছে কালকের বড়ি। আর এই যে এইখানে দেখো, এগুলো হচ্ছে কিন্তু আজকের বড়ি। এই ছোট বড়িগুলো কারা কারা পছন্দ করো খেতে ভাজা, আমাকে বলো তো কমেন্ট করে। আর দেখো এগুলো হচ্ছে কালকের বড়ি। এগুলো মোটামুটি দেখো শুকিয়েও গেছে, এই দেখো শুকিয়ে গেছে। এগুলো কাঁচা আছে। দেখো এগুলো হচ্ছে কুটুর বড়ি, এগুলো বড় বড়ি। এগুলো আজকে দেওয়া হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।